আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো। চলো, অনেক দিন তো আমরা পড়াশোনা করি, এখন একটু একটু করে আমাদের পড়াশোনা করা দরকার। তোমরা হয়তো বা ভুলেই গেছো কোথায় আমি পড়া শেষ করেছিলাম। আমার কিন্তু একটু মনে আছে। আজকে আমরা শিখব যে বন্টন প্রণালী কাকে বলে। এর আগে আমরা জেনে নিই যে বাজারজাতকরণ কাকে বলে। উৎপাদনকারীর কাছ থেকে চূড়ান্ত ভোক্তার কাছে পণ্য দ্রব্য পৌঁছানোর জন্য যে কাজগুলো করা হয়, এই কাজগুলো সমষ্টিকে বলা হয় বাজারজাতকরণ। আর বন্টন প্রণালী কাকে বলা হয়? উৎপাদনকারীর কাছ থেকে চূড়ান্ত ভোক্তার কাছে যে পদ্ধতিতে পণ্যদ্রব্য পৌঁছানো হয় তাকে বলা হয় বন্টন প্রণালী। উৎপাদনকারীর কাছ থেকে চূড়ান্ত ভোক্তার কাছে পণ্যদ্রব্য কীভাবে পৌঁছানো হয়? প্রথমে পণ্যদ্রব্য থাকে উৎপাদনকারীর কাছে, এরপরে আসে এজেন্ট বা ডিলারের কাছে, এজেন্ট বা ডিলারের কাছ থেকে আসে পাইকারের কাছে, পাইকারের কাছ থেকে খুচরা বিক্রেতার কাছে, খুচরা বিক্রেতার কাছ থেকে ক্রেতা সাধারণের কাছে। এভাবে কী হচ্ছে, উৎপাদনকারীর কাছ থেকে চূড়ান্ত ভোক্তার কাছে পণ্যদ্রব্য আসে। শিক্ষার্থীরা, তোমরা কি জানো বন্টন প্রণালীতে ভোগ্যপণ্যের বন্টন প্রণালী দীর্ঘ হয়ে থাকে এবং শিল্প পণ্যের বন্টন প্রণালী স্বল্প হয়ে বা ছোট হয়ে থাকে। আজ এ পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ।